ত্রিপুরা দর্পণে প্রকাশিত বিশেষ খবরটি হলো, ফিডকোর সঙ্গে চুক্তি বাতিল করল নিগম। রাজ্যের গ্রাহকদের সঠিক বিদ্যুৎ পরিষেবা দিতে না পারায় বেসরকারি সংস্থা ফিডকোর সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে। আজ সচিবালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ এই সংবাদ জানিয়েছেন। তিনি জানিয়েছেন, বিদ্যুৎ গ্রাহকদের উন্নত মানের বিদ্যুৎ পরিষেবা প্রদানের লক্ষ্যে 2020 সালের 1 জুলাই রাজ্য সরকারের সঙ্গে বেসরকারি সংস্থা ফিডকোর চুক্তি হয়েছে। 10 বছরের জন্য এই চুক্তি হয়েছে, কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় তারা চুক্তির শর্তগুলি যথাযথভাবে পূরণ করতে পারছে না। তাই তাদের সঙ্গে চুক্তি বাতিল করা ছাড়া আর কোনো উপায় ছিল না। এখানে উল্লেখ্য, গত 10 সেপ্টেম্বর ত্রিপুরা দর্পণে প্রথম এই সংবাদ প্রকাশিত হয়েছে। আজ সরকারিভাবে বিদ্যুৎ মন্ত্রী এই ঘোষণা দিয়েছেন। পুজোর আগেই বেতন বৃদ্ধির দাবি অঙ্গনওয়াড়ি কর্মীদের। আবারও অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন ভাতা বৃদ্ধি সহ বেশ কিছু দাবি সহ 6 দফা দাবিতে সামনে রেখে পথে নেমেছে ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা অ্যাসোসিয়েশন। শুক্রবার দুপুরে রাজধানী আগরতলা শহর কাঁপিয়ে এক মিছিল করে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন ভাতা বৃদ্ধি সহ বেশ কিছু দাবিকে সামনে রেখে গণডেপুটেশন দিয়েছে পশ্চিম জেলার জেলা শাসকের কাছে। দীর্ঘ বছর ধরে রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা অ্যাসোসিয়েশন তাদের ন্যায্য দাবিতে নানাভাবে দাবি আন্দোলন করে যাচ্ছিল। একসময় এই দাবিকে সামনে রেখে দেশের উচ্চ আদালতে মামলাও হয়েছে। তারপরেও তাদের দাবি পূরণ হয়নি। বৃহস্পতিবার ফের ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা অ্যাসোসিয়েশন পথে নেমে বিক্ষোভ মিছিল করে জেলা শাসকের অফিসে এসে দাবি আদায়ের জন্য ডেপুটেশন প্রদান করেছে। এই ডেপুটেশনে দাবি করা হয়েছে, আসন্ন দুর্গাপূজার আগেই যেন তাদের দাবি মিটিয়ে দেওয়া হয়। দাবিগুলির মধ্যে রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন ভাতা 21,000 টাকা এবং সহায়িকাদের বেতন ভাতা 16,000 টাকা বৃদ্ধি করা, অঙ্গনওয়াড়ি কর্মীদের অবসরের পর মাসিক পেনশন 5,000 টাকা এবং সহায়িকাদের 3,000 টাকা প্রদান করা। সুপ্রিম কোর্টের রায় অনুসারে অবিলম্বে অঙ্গনওয়াড়ি কর্মীদের 3 লক্ষ টাকা ও সহায়িকাদের 1,50,000 টাকা গ্র্যাচুইটি প্রদান করা। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের সবেতন 3 মাসের মেডিকেল লিভ প্রদান করা। সরকারি কর্মচারীদের সাথে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের ডিএ প্রদান করা এবং যেসব অঙ্গনওয়াড়ি কর্মীরা প্রমোশন তালিকায় রয়েছেন তাদের অতি সত্বর 1 বছর অন্তর অন্তর সুপারভাইজার পদে নিয়োগ করা। মন্ত্রী বিকাশের অনুগামীদের উগ্র মিছিলে চরম দুর্ভোগ। মাত্র 6 বছরেই বিজেপির মন্ত্রী বিধায়করা অর্থনৈতিক দিক দিয়ে ফুলে ফেঁপে উঠেছে। জানিয়ে রীতিমতো মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্য বিজেপিকে বেশ বেকায়দায় পড়তে হয়েছে। কারণ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা চাইছেন স্বচ্ছ প্রশাসন চালাতে, কিন্তু উল্টো ওনার মন্ত্রী বিধায়করাই আর্থিক দুর্নীতি সহ নানা কাণ্ডে জড়িয়ে পড়েছেন। এইরকমই রাজ্যের এক মন্ত্রী হয়েছেন বিকাশ দেববর্মা। এই বিকাশবাবু প্রায় 1.5 বছরের মন্ত্রিত্বের সময়কালেই অর্থনৈতিকভাবে এতটাই ফুলে ফেঁপে উঠেছেন, যেটা রাজ্যের বিভিন্ন জায়গায় চা স্টল থেকে শুরু করে একেবারে বিধানসভা পর্যন্ত আলোচনার কেন্দ্রবিন্দু মন্ত্রী বিকাশ দেববর্মার দুর্নীতি। তাই মন্ত্রীবাবুর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে শাক দিয়ে মাছ ঢাকতে ময়দানে নেমে রীতিমতো লেজে গোবরে কৃষ্ণপুর মণ্ডল কমিটি। শুক্রবার স্থানীয় একাংশ দুর্নীতিগ্রস্ত নেতারা ভুল বুঝিয়ে সহজ সরল দলীয় কর্মীদের বিক্ষোভ মিছিলে সামিল করেছেন। এই বিক্ষোভ মিছিলের নামে রীতিমতো জাতীয় সড়ক স্তব্ধ করে উদ্দামতা সংগঠিত করে বিজেপির একাংশ কর্মী সমর্থকেরা। মিছিলটি আবার তেলিয়ামুড়া শহরের উপরে এসে এইসব কাণ্ড ঘটিয়েছে, জানিয়ে পথ চলতি মানুষজনদের চরম সমস্যায় পড়তে হয়েছে। এমনকি আটকে পড়ে প্রচুর যানবাহনও। তবে এই মিছিলে কেন এসেছেন, মিছিলের উদ্দেশ্যই বা কি, সেই বিষয়েও অনেকেই অবগত নন। ফলে রাজনীতিতে অনভিজ্ঞ মন্ত্রীবাবুর এই হেন কাণ্ডে সমালোচনার ঝড় বইছে। উল্লেখ্য, সদ্য বিধানসভা অধিবেশনে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন জনজাতি মন্ত্রী বিকাশ দেববর্মার আর্থিক দুর্নীতির উপাখ্যান তুলে ধরেছিলেন। তারপরেই তোলপাড় হয়ে ওঠে রাজ্য রাজনীতি। জামিন পেয়েছেন কেজরিওয়াল, দপ্তরে যেতে পারবেন না মুখ্যমন্ত্রী। আবগারি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের জামিন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় তাকে
10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছে শীর্ষ আদালত। রাউস এভিনিউ কোর্ট তার জামিন মঞ্জুর করেছিল, কিন্তু ইডি সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে আবেদন করেছে। তার জেরে স্থগিত হয়ে গিয়েছিল সেই রায়। তারপরেই দিল্লির মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেছিলেন। আদালতে কেজরিওয়ালের আইনজীবী দাবি করেছিলেন, দীর্ঘদিন ধরে দিল্লির মুখ্যমন্ত্রী জেলে বন্দী রয়েছেন, কিন্তু এখনো ইডি বা সিবিআই তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি, তাই তাকে জামিন দেওয়া হোক। এর বিপক্ষে তেমন কোনো পুক্ত যুক্তি পেশ করতে পারেনি ইডির আইনজীবী। তারপরেই শীর্ষ আদালত কেজরিওয়ালের জামিন মঞ্জুর করেছে। আবগারি দুর্নীতি মামলায় সিবিআই এর গ্রেফতারকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে জামিনের আর্জি জানিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বিচারপতি সূর্যকান্ত এবং উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চে ছিল মামলার শুনানি। গত 5 সেপ্টেম্বর আবেদন করেছিলেন তিনি। দুটি পৃথক মামলা করেছিলেন তিনি। সিবিআই এর গ্রেফতারিকে বেআইনি বলে দাবি করা হয়েছিল আদালতে। গত 26 জুন আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল কেজরিওয়ালকে। সিবিআই এর পক্ষ থেকে এদিন পাল্টা দাবি করা হয়েছিল যে আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালের গ্রেফতারি যুক্তিসঙ্গত ছিল, কিন্তু সেই যুক্তি খুব একটা ধুপে টেকেনি। তারপরেই তার জামিন মঞ্জুর করে শীর্ষ আদালত। কেজরিওয়ালের জামিন মঞ্জুর হওয়ার পরেই আম আদমি পার্টির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, সত্যমেব জয়তে। হরিয়ানার নির্বাচনের আগে কেজরিওয়ালের জেল মুক্তিতে চাঙ্গা হবে আম আদমি পার্টির নেতাকর্মীরা। তবে জামিন দেওয়ার পরেও বেশ কিছু শর্ত দিয়েছে আদালত। জামিনে ছাড়া পেলেও মুখ্যমন্ত্রী দফতরে প্রবেশ করতে পারবেন না কেজরিওয়াল। কোনো ফাইলেও তিনি সই করতে পারবেন না। এই শর্তে কেজরিওয়াল রাজি হলে তবেই তিনি জামিনে ছাড়া পাবেন বলে জানিয়েছে আদালত। তারপরেই 10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তার জামিন মঞ্জুর করে আদালত। রাজ্যে ভয়াবহ বন্যার 3 সপ্তাহ কেটে গেলেও সরকারিভাবে এখনো কোনো সাহায্য পাননি বন্যার জলে। আগরতলায় বিক্ষোভ অঙ্গনওয়াড়ি কর্মীদের। আদালতের রায় সত্ত্বেও রাজ্য সরকার এখনো অঙ্গনওয়াড়ি কর্মীদের দীর্ঘদিনের দাবি এখনো বাস্তবায়িত করেনি। আর এতে করে স্বাভাবিকভাবেই ক্ষোভে ফুঁসছেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দফতরের অধীনে নিযুক্ত অঙ্গনওয়াড়ি কর্মীরা। প্রায় প্রতিদিনই নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে রাস্তায় নামছেন তারা, কিন্তু কোনো সুফল নেই। এই অবস্থায় নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট 7 দফা দাবিকে সামনে রেখে এবার রাস্তায় নামলো ভারতীয় জনতা মজদুর সংঘ অনুমোদিত আমরা অঙ্গনওয়াড়ি কর্মী সংগঠন। দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার আগরতলা সিটি সেন্টারের সামনে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করেছেন তারা। তাদের দাবি গ্র্যাচুইটি প্রদান, পেনশন চালু, সরকারের ঘোষণা অনুযায়ী মোবাইল বিল প্রদান ইত্যাদি। এই দাবিগুলিকে সামনে রেখেই এদিন সংগঠিত বিক্ষোভ কর্মসূচি থেকে এক প্রতিনিধি দল সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকের সাথে মিলিত হয়ে স্মারকলিপি তুলে দিয়েছেন। গণডেপুটেশন কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন সংগঠনের রাজ্য সভানেত্রী দীপিকা চক্রবর্তী। শ্রীমতী চক্রবর্তী এদিন অঙ্গনওয়াড়ি কর্মীদের বর্তমান জটিল পরিস্থিতির তথ্য তুলে ধরে রাজ্য সরকারের প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে দাবিগুলি বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন। সেমিস্টারের ফলাফলে কেলেঙ্কারি, রাজধানীতে পথ অবরোধ বিক্ষোভ। পাস করে দেওয়ার দাবি নিয়ে রাস্তা অবরোধে নেমে স্কুল ছাত্র থেকে শুরু করে মহিলা ও সাধারণ পথচারীদের হেনস্থা কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের। ঘটনা রাজ্যের কোনো মহকুমা কিংবা জেলা শহরে নয়, খোদ রাজধানী আগরতলা শহরের বুকে শিক্ষা ভবনের সামনে অবলা চৌমুহনীতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত ছাত্রছাত্রীদের এই অবরোধকে ঘিরে একসময় তৈরি হয়েছে চাপা উত্তেজনা। বেশ কিছু সময় অবরোধ চলার পর দপ্তরের আধিকারিকদের সাথে কথা বলে অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন ছাত্রছাত্রীরা। রাজ্যের বিভিন্ন কলেজগুলিতে পাঠরত ছাত্রছাত্রীদের প্রথম সেমিস্টারের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে সম্প্রতি। তাতে দেখা গিয়েছে প্রথম সেমিস্টারের পরীক্ষায় বসা 18,064 জন ছাত্রছাত্রীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন মাত্র 2,063 জন। বিষয়টি কোনো অবস্থাতেই মেনে নিতে পারছেন না কলেজের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীরা। তাই পরীক্ষার ফলাফল পর্যালোচনার দাবিতে অতি সম্প্রতি এমবিবি ইউনিভার্সিটির সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শনে সামিল হয়েছিলেন কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা। কিন্তু তাদের এই দাবির প্রতি সহমত পোষণ করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে করে রাজ্যের বিভিন্ন প্রান্তের সরকারি ডিগ্রি কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষোভ যেন আরো বাড়তে থাকে।
যে ক্ষোভের বহিঃপ্রকাশ বৃহস্পতিবার প্রত্যক্ষ করেছেন আগরতলা শহরবাসী। পাস করিয়ে দেওয়ার অনৈতিক দাবি নিয়ে এদিন শিক্ষা ভবন সংলগ্ন অবলা চৌমুহনীতে রাস্তা অবরোধ করেছেন কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা।